শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। উত্তর দিনাজপুরের ছোট্ট একটা শহর থেকে আমি শুক্লা নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 8টার মতো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা সমস্ত আশিবাসী কাজ শাশুড়ি বৌমা মিলে করে নিলাম, করে নিয়ে তারপরে বিরাস করলাম, তানসোনাকেও বিরাস করিয়ে দিয়েছি। তারপরে গিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে দেখো চিড়ে মুড়ি গুড় চিনি লবণ দই যা যা লাগবে লাড্ডু মিষ্টি সব কিছু রেডি করে নিয়েছি। বাবাকে দেবো একটা থালাতে, আর তানের পাপাকে দেবো একটা থালাতে। তারপরে আমি খাবো, মা খাবে, তানসোনা দেখে কি খায়। তো সকালের খাওয়া দাওয়া থেকেই ব্লগটা শুরু করছি। সব দিন একই কাজবাজ থেকে শুরু করা, এগুলো ভালো লাগে না, বুঝেছো? নিজেরও বোরিং ফিল হয়, আর যারা তোমরা আমার ভিডিও দেখো তাদেরও অবশ্যই বোরিং ফিল হয়, আমার মনে হয়। তো এইদিকে দেখো খাবার দিয়ে দিয়েছি, তানের বাবা খাচ্ছে, আর এইদিকে বসে বাবা খাচ্ছে। বাবাকে আর ভিডিওটা করলাম না। আর মা ওইদিকে দেখো উনানে হচ্ছে আগুন ধরাচ্ছে, মানে ভাতটা বোনায় বসাবে। তো এখন আমি রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে আমি আর মা দুজনে খেয়ে নেব। তার আগে হচ্ছে তানসোনাকে একটু খাইয়ে দেবো, দেখি কি খায় ও। তো হচ্ছে বিছানায় বসে এখন ওই যে মোবাইলটা দেখছে। তো আমাকে বললো কি, মা আমাকে একটা জিলাপি দাও না, জিলাপি খাবো। তো জিলাপি তো দিয়েছি, ওই দেখো বিছানার উপরে রেখেছে। আর এদিকে একটা হজমোল্লার কৌটা কিনে নিয়ে এসছে, দেখো ওই যে বিছানার উপরে। আর এখানে একটা ম্যাঙ্গো, এটাকে ম্যাঙ্গো কি বলে জানি না, জুস বলে না কি বলে, এই চামচ দিয়ে দেখো তুলে তুলে খাচ্ছে, আর এদিকে ফোন দেখছে। তো আমার একটা ভিডিও চালিয়েছে ফোনে, দেখো সেটাই ও বারবার করে দেখছে, আর আমাকে ডাকছে, মা দেখো তোমাকে আমি দেখছি ফোনে, তোমাকে আমি দেখছি, এরকম করে বলছে। যাই হোক, আজকে যাব হচ্ছে বাড়িতে। তো দেখি যেটুকু পারবো কাজবাজ আমাদের সাথে শেয়ার করব, কারণ কি অনেক কাজ আছে। এই তো বাড়ি যাওয়ার জন্য রান্না বান্না সব কিছু যা যা করার করে নিতে হবে, তারপর আবার ব্যাগপত্র গোছাতে হবে, অনেক ঝামেলা। তানসোনার ঝামেলা, এদিকে তানসোনাকে রেডি করানো, তানসোনাকে খাওয়ানো দাওয়ানো, বুঝতেই পারছো। তো সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। মাকে আমি জোগাড় করে দিলাম, আর মা হচ্ছে রান্নাটা করে নিচ্ছে। তো ভাতটা কিন্তু হয়ে গেছে। তো এদিকে হচ্ছে কুমড়ো ভাজা করছে, আর সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি হবে, আর হচ্ছে তোমার ল্যাটা মাছের ঝোল হবে আজকে। কালকে তো শোল মাছটা খেয়েছিলাম। তো যেটা বলছিলাম তোমাদের, আজকে হচ্ছে পয়লা বৈশাখের 2 তারিখ, মানে বৈশাখ মাসের 2 তারিখ। তো আজকে যাব বাপের বাড়িতে। সেই তো বিয়েতে গিয়েছিলাম, দাদার বিয়েতে, তারপরে তো মনে হয় 1 সপ্তাহ ছিলাম মনে হয়। আর পুজোতে গিয়েছিলাম 1 দিন ছিলাম। তো সেরকমভাবে থাকা হয়নি, এবার বেশ কিছুদিন থাকবো। কতদিন থাকবো সেটা এখনও জানি না, কিন্তু থাকবো বেশ কিছুদিন। তো চলো রান্নাবান্নাগুলো হোক, তারপরে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো বন্ধুরা, তখন তো দেখছিলে রান্নাবান্না হচ্ছিল। তো রান্নাবান্না কমপ্লিট হলো। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কী কী রান্না আজকে হয়েছে। এটা হচ্ছে দুধ আমার তানসোনার জন্য, এই তো একটুকে দিদি দিয়ে গেল। তো এখানে এই যে দেখো কুমড়ো ভাজা, তো কুমড়ো ভাজা হয়েছে আজকে। আর এখানে হচ্ছে লাটা মাছের ঝোল। 3টে লাটা মাছ ছিল, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, যে শোল মাছ আর লাটা মাছ। তো কালকে তো শোল মাছটা খাওয়া হয়েছে, আজকে লাটা মাছগুলো রান্না হলো। আর এখানে রুটি আছে, বাসি রুটি কালকে রাত্রের। আর একটা পদ রান্না হয়েছে, এই দেখো সজনে ডাঁটা চচ্চড়ি, এই দেখো। তো এটা এখন নামাইনি, কড়াইতেই আছে, এটা নামিয়ে রাখবো। তো চলো রান্নাবান্না কমপ্লিট হলো। মা এখন স্কুলে যাবে স্নান টান করে, আর আমি হচ্ছে তানসোনাকে এখন স্নানটা করিয়ে দিয়ে ভাতটা খাইয়ে দেবো। ও ঘুমিয়ে গেলে খাওয়া দাওয়া করে তারপরে আমি আমার কাজ করবো, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা দেখো, ভাত বেড়ে নিয়েছি, কুমড়ো ভাজা দিয়ে, আর একটুখানি ভাত নিয়েছি। এই দেখো বেশি ভাত নিয়ে নিই, অল্প একটু ভাত নিয়েছি। আর এখানে হচ্ছে 1 পিস মাছ, লাটা মাছ ভাজা। তো এইটুকু দিয়ে তানসোনাকে খাইয়ে দেবো, বাটির মধ্যেই নিয়ে নিয়েছি দেখো। তো তানসোনা ও ঘরে আছে, ওকে স্নানটা করিয়ে দিয়ে বসিয়ে রেখে এসেছি। এখন ওকে ভাতটা খাইয়ে দেবো, তারপরে ওকে খাবার ভরে দিলে বোতলে, ও খেতে খেতে ঘুমিয়ে যাবে। তো চলো তানসোনাকে খাইয়ে নিই। তো বন্ধুরা, তখন তো তোমাদের বললাম তানসোনাকে ভাত খাওয়াবো। তো তানসোনাকে ভাত খাইয়ে দিলাম, তারপরে বোতলে খাবার ভরে দিয়েছি। ও এখন খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি গেছিলাম স্নান করতে, স্নান করে এসে দেখো এই যে পুজোটাও করে দিয়েছি। তো
তো আজকে হচ্ছে টগর ফুল দিয়ে আর হচ্ছে জবা ফুল দিয়ে পুজো দিয়েছি। তো পুজো কিন্তু আমার করা হয়ে গেছে, এরপর হচ্ছে খাওয়ার পালা। তো বন্ধুরা একটা জায়গাতে যাবো, তো সেই জন্য একটু ভিডিওটা আজকে একটু গাপছাড়া হচ্ছে, প্লিজ তোমরা আমাকে মানিয়ে নিও। তো খাওয়ার আগে মানে পুজো করার পরে আর খাওয়ার আগে আমি এখন ভাবছি যে পুজো যেহেতু করা হয়ে গেছে তো ব্যাগটাকে গুছিয়ে নিই। ব্যাগটা গোছানো হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়বো বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাবাই কিন্তু আমাদের আজকে দিয়ে আসবে। তো বন্ধুরা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, বিছানার উপরে রেখে দিয়েছি। আর কোন ড্রেসটা পরে যাব বাড়িতে সেটাও বের করে নিয়েছি তানসোনার আমার। আর বাবা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে, বাবা খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। তো আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। তারপরে এই যে আমিও খেতে চলে এসেছি, গামলার মধ্যে ভাত বেড়ে নিয়েছি, আমি এটা খাবো। আর ওইদিকে তানের পাপাকে দিয়েছি, এই দেখো। আর তানসোনাও কিন্তু আমার ব্যাগ যখন আমি গোছাচ্ছিলাম তখন ওই আওয়াজে না ও ঘুম থেকে উঠে পড়েছে। তো এই সাইডেও আছে, খালি গায়ে আছে জন্য ওকে দেখাচ্ছি না ভিডিওতে। তো আমরা খেয়ে নেবো। আর মা কিন্তু এইমাত্র স্কুল থেকে আসলো, স্কুল থেকে এসে গেছে হচ্ছে মানে যাবে হচ্ছে ও বাড়িতে স্নান করতে, ও বাড়ি থেকে এসে তারপরে মা খাবে। তান কই যাচ্ছ, কোথায় যাবা? মা বাড়ি যাবা? তাই? বাবা তুমি রেডি? মা কিন্তু যাবে না, মা কিন্তু যাবে না, তুমি একা একা যাও। না না আমি যাব না, না আমি যাব না, তুমি একা যাও। আমি যাব না তো, না উঠবো না আমি, দাদুর সাথে তুমি যাও গা। এখনও কিন্তু অনেকটাই বেলা আছে, খুব রৌদ্র পড়েছে। তো একটু ওই জন্য দেরি দেরি করে বেরিয়েছি, তাও দেখছি অনেক রৌদ্র। তো এই যে আমরা রাস্তায় কিন্তু বেরিয়ে পড়েছি, বাবা একটু আস্তে আস্তেই চালাচ্ছে গাড়িটা। এই দেখো তান, তো বন্ধুরা অনেকটা সময় লেগে গেল বাড়িতে মানে পৌঁছতে, এখনও পর্যন্ত কিন্তু পৌঁছয়নি, এখনও 5 মিনিটের মতো লাগবে। বাবা মানে একদমই স্লো চালাচ্ছে, সাইকেলের মতো করে চালাচ্ছে আর কি। তো মানে উনি একটু আস্তে আস্তেই চালায়, আর একটু মানে কানে একটু কম শোনে, তো সেই কারণে আরও ধীরে ধীরে চালায় বুঝে শুনে। আর গাড়িতে যেহেতু আয়না নেই, আয়না থাকলে পেছনের গাড়িটার একটু দেখা যায়, কিন্তু আমাদের গাড়িতে আয়না নেই, সেই কারণে একটু বাবার একটু সমস্যা হচ্ছে গাড়িটা চালাতে। তো আর বেশি দূর কিন্তু নেই, আর 5 মিনিটের মতো রাস্তা আছে, তারপরে বাবার বাড়িতে আমরা পৌঁছে যাব। তো বাবা আমাদের নামিয়ে দিয়ে তারপরে বাবা কিন্তু আবার বাড়িতে রিটার্ন চলে আসবে। তো বন্ধুরা তখন তো দেখছিলে টোটোতে করে আসছিলাম, তো বাপের বাড়িতে আসছিলাম তোমরা জানোই। তো বাবা আমাদেরকে এখানে যখন এখানে আমরা এসেছি বাড়িতে তখন 4:30টার মতো বাজে। তো বাবা আসলো, একটু জল খেলো, তারপরে বাবা আমাদেরকে দিয়ে আবার চলে গেছে। আর বসলোও না, ভাত খেতে বললাম ভাতও খেলো না। তো এখন 5টা বাজে, আধা ঘন্টার মতো হলো এসছি। এসে এই দেখো জামা কাপড়টা ছেড়েছি, এই নাইটিটা পরে নিলাম আজকে, প্রথম পরলাম এই নাইটিটা আজকে। কালকে একটা পরেছিলাম নতুন, আজকে একটা নতুন পরলাম, এই যে লাল কালারের। কেমন লাগছে কমেন্ট করে জানিও। তুমি যাও ধরোগা যাও। তো এই দুটো নাইটি একদিনে কিনেছিলাম ওই যে সেই দিনকে। তো কালকে একটা পরেছি পয়লা বৈশাখের দিনে, আজকে একটা পরলাম। তো আমার কাছে এই লালটাই বেশি ভালো লাগে ওইটার থেকে, সবুজটার থেকে। ওটা ভালো লাগে কিন্তু এটা একটু বেশি ভালো লাগে। আর এদিকে দেখো এই যে কতগুলো মুরগির বাচ্চা, তানসোনা বলছে এখন ধরবে। এই দেখো তানকেও জামা চেঞ্জ করে দিলাম, অন্য একটা জামা পরে এসেছিলো, এখন চেঞ্জ করে দিলাম। এখন ওই যে মুরগির পেছনে ঘুরে বেড়াচ্ছে মুরগি ধরার জন্য। আর এদিকে দেখো আমাদের গাছে ডালিম হয়েছে, এই দেখো ডালিমগুলো কিন্তু অনেক বড় হয়, কিন্তু একটু ভালো না, পাকলে মানে পাকার আগেই ফেটে যায় আর সাদা থাকে, মানে লাল হয় না। আর খেতেও ভালো না, মানে একদম বাজে ডালিম যাকে বলে, একদমই বাজে। আর এই যে আমি এসেছিলাম 3 মাস আগে, অনেক দিন ছিলাম, মাঝখানে এসেছিলাম কিছুদিন। তো এই যে লাউ গাছ দেখো, লাউ গাছে ঘুড়ি দিয়েছিল বাবা, কত লাউ, মানে ঘুড়ি দেখো কত বড় হয়েছে, এই দেখো উপরে। আর লাউও কিন্তু বিক্রি করেছে, অনেক লাউ হয়েছিল, এখন গাছে একটা লাউ হয়েছে, এই দেখো একটা লাউ আছে, আর অনেক লাউ ছিল বিক্রি করে দিয়েছে। আর এদিকে দেখো ধনে লাগিয়েছে, রাঁধুনি লাগিয়েছে, ধনে বলছে সরি রাঁধুনি, এগুলো হচ্ছে রাঁধুনি গাছ, এই দেখো বাবা লাগিয়েছে। এখান থেকে রাঁধুনি হবে এখন, এই যে এখান থেকে দেখো, এই যে
লঙ্কার চাষ করেছে, রাঁধুনির চাষ করেছে, ভেন্ডি গাছ লাগিয়েছে, তারপরে ডাঁটা গাছ লাগিয়েছে। আর ওইদিকে দেখো সেই সুপারি গাছগুলো 1 বছর ধরে ওখানে আছে। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা জানো। তুমি যাও, তুমি কে ধরো, এখন মুরগির বাচ্চা ধরার জন্য পাগল হয়ে গেছে। তুমি যাও, মাসিকে ডেকে এসো, যাও মাসিকে ডেকে এসো, মাসিকে বলো মাসি মুরগি ধরে দাও, যাও। তো আমরা ঢুকেছি বাড়িতে, আর বাবাও ওই মাত্রই বেরোলো, মানে 4:30টার দিকে বেরোলো বাবাও। আমার বৌদিকে নিয়ে গেল বাপের বাড়িতে, বৌদি গেল বাপের বাড়িতে ঘুরতে, আর আমি এসছি আমার বাবার বাড়িতে ঘুরতে। আবার এখানে এসে দেখছি আমার মাসি এসছে, মাসির মেয়ে এসছে, মানে পিয়া এসছে, পিয়ার মা, মানে আমাদের এই বাড়িতে আবার ঘুরতে এসেছে দেখেছি। তো বৌদির সাথে দেখা হয়েছে একটুখানি, মানে উনিও বেরোচ্ছে আর আমিও ঢুকছি, এরকম আর কি। ওনার বাপের বাড়িতে গিয়েছে কদিনের জন্য, আর আমিও কদিনের জন্য এসছি। তো এই হচ্ছে ব্যাপার। বিকাল হয়ে গেছে, 5টা বাজে। তো এখন যাব হচ্ছে দুধ আনতে, এই তো পাড়াতে দুধ আনতে। মার শরীরটা ভালো না, তো মা আমাকে বলছে তুই দুধটা গিয়ে নিয়ে আয়। এই কারণেই আসা, মানে বৌদি যাবে বাপের বাড়িতে, আর আমাকে এখানে আসতে হবে। মার শরীরটা ভালো না, তো রান্না বান্না করতে পারবে না, কাজকর্ম কিছু করতে পারবে না, সেই কারণে। এই দেখো আমাদের ফুল গাছগুলো এখনো আছে, এখনো কিন্তু ফুল হয় অল্প অল্প। আর ওইদিকে সবজি টবজি মনে হয় লাগাবে, মাটি খুঁড়ে টুড়ে রেখেছে বাবা, এরকম ফাঁকা করে রেখেছে জায়গাটা। দাঁড়া যাবো তো। তারপরে এই সাইডটায় দেখো মাটি খুঁড়ে রেডি করে রেখেছে, শাকসবজি মনে হয় লাগাবে। তো চলো বন্ধুরা, আবারও আসছি পরে, ঠিক আছে? দুধটা গিয়ে নিয়ে আসি, মানে বাড়ি থেকে এখান থেকে এখন হেঁটে হেঁটে যাবো, 10 মিনিটের মতো লাগবে যে বাড়িতে দুধ আনতে যাবো। আবার গিয়ে দেখবো দুধ দোয়ানো হয়েছে কি না, আবার দাঁড়াতে হয় কি না, কে জানে। ও তোমাদের তো দেখালাম ওই না, মাসির মেয়ে এসছে, তো ওই যে আমার সাথে এই তো বললো কথা যাবি না, ওই দেখো গেটের ওখানে ও দাঁড়িয়ে আছে, ও যাবে আমার সাথে, ওই যে। আর মাসি যেন কোথায় গেল ঘুরতে, ওই বাড়ির বাইরে কোথাও গেছে মনে আশেপাশে। তো চলো দুধ নিয়ে এসে তারপর পরে আবার আসছি, ঠিক আছে? তো বন্ধুরা, তখন তো তোমাদের বলছিলাম দুধ আনতে যাব, তো দুধ নিয়ে চলে এসছি। এসে দেখছি সন্ধ্যা হয়ে গেছে, তো মা হচ্ছে এইদিকে সন্ধ্যা দিচ্ছিল, তো মা এদিকে সন্ধ্যা দেওয়া হলো, এখন হচ্ছে টিভি দেখছে, টামসোনা বসে আছে, আর আমি এসছি দেখো রান্নাঘরে দুধটা জাল করতে। সকালে দিয়েছিল 1/2 কেজির মতো মনে হয়, তো সেটা জাল করে রেখেছিল মা, আর এখন এই যে আবার 1/2 কেজি না 1 পোয়া জানি না, বলতে পারবো না, দিল, সেটা আবার ওর সাথে মিশিয়ে এই যে জাল দিচ্ছি। তো এখন রান্নাবান্না কি করতে হবে এখনো পর্যন্ত ঠিক হয়নি। ভাত আছে অনেকগুলো, তারপর হচ্ছে বৌদি মাংস রান্না করেছিল, ডাল রান্না করেছে, তারপরে ভাজা দেখলাম একটা পটল ভাজা নাকি ভাজা, চাটনি করেছে, তো সব কিছুই ফ্রিজে আছে, ভাতও আছে। তো এখন রান্না করতে হবে কি না জানি না, এখনো মা বলেনি। যদি রান্না করতে লাগে, রান্না করতে হলে হয়তো রুটি বানাতে হবে, শুধু রুটি বানালেই হয়ে যাবে। আর যদি রুটি বানাতে নাও হতে পারে, হয়তো যে ভাত আছে ওই ভাত দিয়ে মুড়ি দিয়েও খেতে পারে। তো ভাতটা দেখো উচ্চারণ চলে এসছে, ভাতটা বলছি দুধটা। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকাল। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলের খেয়াল রেখো, যত্ন নিও, নিজের যত্ন নিও। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।